হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা টেক্সট পড়বো। হ্যাঁ, ক্লাস 8-এর হলো লিসন 5 বাংলাদেশ কাজিন, মানে বাংলাদেশের খাবার দাবার নিয়ে একটা টেক্সট পড়বো। তো এই টেক্সটটার মাধ্যমে আমাদের হলো ইংলিশ যে হলো রিডিং স্কিলটা বাড়বে। আর আমরা হলো খুব সহজভাবে এটা হলো করবো, অনুবাদ করবো। ঠিক আছে, তো আমরা মেন টেক্সটে যাই। বাংলাদেশি কাজিন মানে রান্না, বাংলাদেশের রান্না ইজ ইজ মানে হয়, রিচ সমৃদ্ধ, বা আমরা হলো ব্যক্তির ক্ষেত্রে এটা বলি যে আমরা বা হলো বড়লোক রিচ, আর এখানে হলো সমৃদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড এবং ভ্যারিড মানে বৈচিত্র্যময়, হ্যাঁ, উইথ মানে সাথে। দ্য ইউজ অফ মানে ব্যবহার করা হয়, হ্যাঁ, ইউজ মানে ব্যবহার করা, দ্য ইউজ অফ ব্যবহার করা হয় মেনি স্পাইসিস, মেনি মানে অনেক, অনেক প্রচুর, স্পাইসিস মানে মশলা। হ্যাঁ, যখন এখানে বলছে বাংলাদেশের রান্না ইজ রিচ সমৃদ্ধ এবং ভ্যারিড মানে বৈচিত্র্যময়, বাংলাদেশের রান্নাটা হয় হলো সমৃদ্ধ হয় এবং হলো বৈচিত্র্যময় হয়। হ্যাঁ, দ্য উইথ মানে সাথে, দ্য ইউজ অফ মেনি স্পাইসিস, যে দ্য ইউজ অফ মানে এখানে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, রান্নায় ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করা হয়। বাংলাদেশি যারা রান্না করে ওরা হলো যে মশলাটা ইউজ করে, যে রান্নাটা করে ওখানে প্রচুর পরিমাণ মশলা দেওয়া হয়। হ্যাঁ, পরে বলছে উই মানে আমরা, হ্যাভ আছে, আমাদের কি আছে, আমাদের আছে ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে কি সুস্বাদু, হ্যাঁ, সুস্বাদু, অ্যাপিটাইজিং মুখরোচক ফুড খাবার, মুখরোচক খাবার। অ্যান্ড মানে এবং, আমাদের কি আছে সুস্বাদু এবং মুখরোচক খাবার আছে স্ন্যাক্স, এটা আমরা হলো বলতে পারি নাস্তা, অ্যান্ড সুইটস এবং মিষ্টি আছে, নাস্তা এবং মিষ্টি আছে। আচ্ছা, বয়েলড মানে সিদ্ধ, হ্যাঁ, বয়েলড সিদ্ধ, রাইস মানে ভাত, বয়েলড রাইস মানে সিদ্ধ ভাত, ইজ আওয়ার আমাদের, ইজ মানে হয়, আওয়ার মানে আমাদের। স্টাপল ফুড, স্টাপল মানে প্রধান, ফুড মানে খাবার, স্টাপল ফুড মানে প্রধান খাবার। হ্যাঁ, বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড মানে সিদ্ধ ভাত আমাদের প্রধান খাবার। ইট 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 হলো সাবজেক্ট হিসেবে পড়ছে, এটা হলো কাকে নির্দেশ করছে, বয়েলড রাইসকে নির্দেশ করছে। যখন হলো সাবজেক্ট হিসেবে কোনো হলো বস্তুবাচককে নির্দেশ করে তখন ইট বসে। ইট ইজ সার্ভড উইথ এ, সার্ভ মানে কি পরিবেশন করা, ইজ মানে হয়, ইট ইজ সার্ভ পরিবেশন করা হয়, উইথ এ ভ্যারাইটি, ভ্যারাইটি মানে বিভিন্ন, অফ ভেজিটেবল শাকসবজি, ক্যারি মানে রান্না, হ্যাঁ, লেন্টিল স্যুপ মানে মুসুর ডালের স্যুপ, ফিশ অ্যান্ড মিট মাছ, মাংস, মুসুর ডালের স্যুপ, তরকারি এবং ভেজিটেবল মানে শাকসবজির বিভিন্ন আইটেম, এটার মানে হলো হচ্ছে হলো বয়েলড রাইস মানে সিদ্ধ ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। ঠিক আছে, এখানে এখানে দেখা যাচ্ছে যে হলো ইজের পর হলো V3 আছে, এটা কিন্তু হলো হচ্ছে হলো প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্মে আছে। যখন হলো বি ভার্বের পর হলো V3 থাকে তখন ওটা প্যাসিভ ফর্ম হয়, মানে হলো ওটা প্যাসিভ ভয়েস। তারপরের লাইনে আছে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, ফিশ মানে মাছ, ইজ হয়, দ্য মেইন সোর্স মানে প্রধান উৎস, মাছ হয় প্রধান উৎস অফ প্রোটিন, প্রোটিন মানে কি প্রোটিন অর্থ হচ্ছে হলো পুষ্টিকর, পুষ্টির প্রধান উৎস হচ্ছে মাছ। ফিশেস আর নাও, ফিশেস মানে মাছ, আর ফিশেস যেহেতু আছে এস আছে প্লুরাল, সেই জন্য ভার্ব হিসেবে আর বসছে এখানে, ফিশ হলে ইজ বসতো, যেমন ফিশেস আছে তখন আর বসছে নাও। এখন কাল্টিভেটেড, কাল্টিভেটেড কি চাষাবাদ করা হয়, ইজ ইন পন্ড, ইন পন্ড পুকুরে চাষাবাদ করা হয়। এখানে দেখবা যে এখানে দেখা যাচ্ছে যে হলো যেহেতু আর বি ভার্বের পর হলো V3 আছে, এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে। হ্যাঁ, প্যাসিভ সেন্সে আছে। তো মাছ এখন কোথায় চাষাবাদ করা হয়, পুকুরে চাষাবাদ করা হয়। অলসো এছাড়াও উই হ্যাভ আমাদের কি আছে, আমাদের আছে ফ্রেশ ওয়াটার ফিশ, ফ্রেশ মানে কি স্বাদু, ফ্রেশ মানে হলো কি পরিষ্কার, ওয়াটার মানে পানি, মানে এটা ফ্রেশ ওয়াটার মানে স্বাদু পানি, এক কথায় বলতে গেলে স্বাদু পানি। হ্যাঁ, ফিশ মাছ আমাদের আছে স্বাদু পানির মাছ। ইন দা কোথায় আছে, লেকস অ্যান্ড রিভার্স, লেকস অ্যান্ড রিভার্সে আমাদের হলো স্বাদু পানির মাছ আছে। হ্যাঁ, মোর দেন
মোর দেন 40 টাইপস, এখানে 40 আছে যেহেতু প্লুরাল এই জন্য টাইপসের জন্য এস যোগ করছে। 40 টাইপস, 40 টাইপ মানে 40টার বেশি অফ ফিশেস, মাছ, মাছের 40টার বেশি ধরন আছে। আর কমন মানে হলো সচরাচর পাওয়া যায় আর কি, মানে প্রচলিত 40টা মাছের বেশিও আমরা হলো সচরাচর পেয়ে থাকি। সাম অফ দেম, সাম অফ দেম, সাম মানে কিছু, দেম মানে তাদের, তাদের মধ্যে কি ওই 40টা যে হলো আইটেম, 40 টাইপসের যে মাছ আছে এদের মধ্যে কিছু কিছু আছে কার্প আছে, যে এখানে দেখো। আর এখানে হলো সাম আর দেম এই দুইটার মধ্যে হলো সাবজেক্ট ধরে নিতে হবে সাম, যেহেতু প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে। প্রিপোজিশনের আগে সাবজেক্টটাই মেন সাবজেক্ট হিসেবে কাজ করে। কার্ভস, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, মাগুরকে ক্যাটফিশ বলেও ডাকা যায়, চিংড়ি, হ্যাঁ, চিংড়ি তাদের মধ্যে আছে হলো কার্প, রুই, মাগুর, চিংড়ি, এগুলো হলো অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়, হ্যাঁ। শুটকি আর ড্রাইড ফিশেস, শুটকি আর ড্রাইড ফিশ, ড্রাইড ফিশ মানে শুকনা মাছ, যেটা হলো আমরা শুটকি বলি, হ্যাঁ। আর পপুলার, এটাও পপুলার, জনপ্রিয়, এটাও জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয়, আর পপুলার জনপ্রিয়। হিলসা, হিলসা ইজ ভেরি পপুলার, হিলসা মানে ইলিশ হয়, ভেরি মানে খুব, পপুলার জনপ্রিয়, অনেক বেশি জনপ্রিয়। অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, কাদের মধ্যে, বাংলাদেশি যে জনগণগুলো আছে তাদের মধ্যে, অ্যামং মানে মধ্যে, পিপল জনগণ অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের মধ্যে ইলিশ মাছ খুব জনপ্রিয়, এটাই বলছে আর কি। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য ভার্ব হিসেবে ইস নেওয়া হয়েছে, হ্যাঁ। পরবর্তী লাইনে যাব। পান্তা ইলিশ ইজ, পান্তা ইলিশ ইজ হয় এ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী প্লেটার মানে প্লেট অফ পান্তা ভাত, পান্তা ইলিশ হচ্ছে একটা ঐতিহ্যবাহী প্লেট, পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী প্লেট হলো পান্তা ইলিশ, হ্যাঁ, এটা বলছে। ইট, ইট মানে কোনটা, পান্তা ইলিশ, ইট যখন হলো বস্তুবাচক কোনো কিছুকে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে বসানো হয় তখন ইট বসে, ইট হলো পান্তা ইলিশকে মডিফাই করে বসছে। ইট ইজ স্টিমড রাইস, মানে হলো যখন হলো ভাতটা ভাপানো হয়, মানে স্টিমড মানে ভাপানো, ভাপানো ভাত, হ্যাঁ, ভাপানো রাইস। স্যাকড অ্যান্ড ওয়াটার মানে ভিজানো, ভিজা যেটা হলো পানিতে ভিজায় রাখে। সার্ভ মানে কি, পরিবেশন করা হয়, সার্ভ মানে পরিবেশন করা, এখানে V2 ফর্মে আছে, হ্যাঁ, পাস্ট, পাস্ট ফর্মে আছে। উইথ এ ফ্রেড, ফ্রাইড হিলসা স্লাইস, ফ্রাইড মানে রান্না করা বা ভাজা, হিলসা মানে ইলিশ, স্লাইস মানে ফালি, এক টুকরা হলো এর সাথে হলো পরিবেশন করা হয় তোমার হইলো ভাজা ইলিশ মাছ, হ্যাঁ। অফেন মানে প্রায়, টুগেদার সাথে, একসাথে, টুগেদার একসাথে, অফেন প্রায়, উইথ সাথে, ড্রাইড ফিশ এর সাথে, এর সাথে কী কী দেওয়া হয়, ড্রাইড ফিশ দেওয়া মানে শুকনা মাছ দেওয়া হয়। পিকলেস, পিকলস, পিকলস, পিকল, পিকলস দেওয়া হয়, এর সাথে দেওয়া হয় পিকলস আচার। ল্যান্টিল স্যুপ মুসুরির ডাল, ডালের স্যুপ। গ্রিন সিলিস, সেলিস গ্রিন ইয়া কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজ দেওয়া হয়। এর সাথে দেওয়া হয় কি কি, তোমার শুকনা মাছ, আচার, মুসুর ডালের স্যুপ, গ্রিন মরিচ, অনিয়ন, পেঁয়াজ। ইট ইজ এ পপুলার ডিশ, এটা একটা হলো জনপ্রিয় ডিশ মানে রান্না বা খাবার, ডিশ মানে খাবার, এটা একটা, এটা কোনটা, এই যে পান্তা ইলিশ, পান্তা ইলিশকে মডিফাই করে বলছে ইট সাবজেক্ট হিসেবে, ইট ইজ এটা হয় একটা পপুলার জনপ্রিয় ডিশ খাবার। অন দ্য পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার হচ্ছে কি পান্তা ইলিশ। দ্য পিপল, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, হ্যাঁ। আর 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 এখানে কেন বসলো, আর ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আর কেন ইজ কেন বসলো না, এটা আমি বলি। যেহেতু এখানে ইয়া আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগেও সাবজেক্ট আছে, পরের সাবজেক্ট আছে, তাহলে আমরা প্রিপোজিশনের আগে সাবজেক্টটাই মেন সাবজেক্ট হিসেবে ধরে নেব, এই জন্য আর বসছে। আর বাংলাদেশ যদি এখানে থাকতো তাহলে ইজ বসতো, আচ্ছা। আর ভেরি খুব, ফন্ট মানে এখানে ফন্ট পছন্দ করার অর্থে বসছে, হ্যাঁ। অফ সুইটস, বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে, কি করে, মিষ্টি পছন্দ করে, হ্যাঁ, সুইটস মানে মিষ্টি। অলমোস্ট মানে প্রায়, অল সবাই, প্রায় সবাই বাংলাদেশি, বাংলাদেশি ওয়েম্যান,
বাংলাদেশের যে হলো নারীরা মহিলারা আছে প্রিপেয়ার প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইটস, ট্র্যাডিশনাল কি ঐতিহ্যবাহী কিছু মিষ্টি তারা প্রায় ম্যাক্সিমাম প্রায় সব মহিলারাই তৈরি করে, হ্যাঁ, নিজেদের জন্য। পিঠা, পিঠা এ টাইপ অফ সুইট, একটা পিঠা এক ধরনের, টাইপ মানে কি ধরন, অফ এ টাইপ অফ মানে এক ধরনের, হ্যাঁ, সুইট মিষ্টি। মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, যেটা হলো চালের গুঁড়া থেকে উৎপন্ন করা হয়। সুগার, সিরাপ, মোলাসেস মশলা থেকে উৎপন্ন করা হয়, চিনি মশলা থেকে উৎপন্ন করা হয়। এবং সামটাইমস মাঝে মধ্যে এটা হলো কি দেওয়া হয়, মিল্ক দেওয়া হয়, সামটাইমস মাঝে মধ্যে মিল্ক দেওয়া হয়। ইজ এ ট্র্যাডিশনাল ফুড, একটা হলো ঐতিহ্যবাহী খাবার হিসেবে লাভড বাই দ্য ইন্টিয়ার পপুলেশন, ইন্টিয়ার পপুলেশন কি জনগোষ্ঠীরা এটা খুব পছন্দ করে, হ্যাঁ। লাভড বাই দ্য ইন্টিয়ার পপুলেশন, ওখানে যে জনগোষ্ঠীগুলো আছে ওরা এই খাবারগুলো খুব পছন্দ করে। ডিউরিং মানে সময়, হ্যাঁ, ডিউরিং মানে সময়, যে সময়টা চলে, হ্যাঁ। ডিউরিং উইন্টার মানে উইন্টারের সময়, মানে হলো শীতের সময়। পিঠা উৎসব, পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব, পিঠা উৎসব মানে হচ্ছে মিনিং মানে অথবা মানে, হ্যাঁ। ফেস্টিভ্যাল, পিঠা ফেস্টিভ্যাল মানে পিঠা উৎসব। ইস্ট অর্গানাইজড এখানে হলো ভিতরি ফর্মে আছে, ভিতরি ফর্মে আছে, কারণ হলো এটা উৎসব একা একা হলো হতে পারে না, কেউ উৎসবের আয়োজন করে, অর্গানাইজ যেটা অনুষ্ঠিত হয়। ইজ অর্গানাইজ মানে এখানে যদি বি ভার্বের পর হলো ভিতরি থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটা হলো প্যাসিভ সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ। অর্গানাইজড অনুষ্ঠিত হয় বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, ডিফারেন্ট মানে ভিন্ন গ্রুপ, মানে গ্রুপ মানে সমষ্টি অফ পিপল, বিভিন্ন জনগোষ্ঠী এটা আয়োজন করে, এই উৎসবের আয়োজন করে। কোনটা? পিঠা উৎসবের আয়োজন করে। আচ্ছা, সুইটস আর ডিস্ট্রিবিউটেড, সুইটস কি মিষ্টি, সুইটস যেহেতু এখানে প্লুরাল ফর্ম আছে, প্লুরাল আছে, এস যুক্ত আছে, সেজন্য ভার্ব হিসেবে আর হয়েছে। আর যদি শুধু সুইট হইতো তাহলে ইজ হইতো। ডিস্ট্রিবিউট মানে বন্টিত হয়, ডিস্ট্রিবিউট মিষ্টি তো একা একা বন্টিত হয় না, এটা হলো কেউ না কেউ করে, এই জন্য এটা হলো বি ভার্বের পর ভিতরি পড়ছে, মানে এটা হলো প্যাসিভ সেন্সে চলে গেছে, হ্যাঁ। এমন মধ্যে ক্লোজ মানে খুব কাছের রিলেটিভ, খুব কাছের যারা হলো আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে বন্টন করে। কখন দেয় এই মিষ্টিগুলা? দেয় হলো দেয়ার ইজ এ গুড নিউজ, যখন তাদের মধ্যে হলো একটা ভালো সংবাদ আসে, দেয়ার ইজ এ গুড নিউজ, তাদের মধ্যে একটা ভালো গুড মানে ভালো নিউজ মানে ভালো সংবাদ আছে। লাইক এখানে লাইক মানে পছন্দ করা, কিন্তু এখানে যেমন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন বার্থস মানে জন্ম, কারো জন্ম হলে, ওয়েডিং বিবাহ, বা প্রমোশন পদোন্নতি, কারো চাকরির যদি পদোন্নতি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তারা হলো তাদের নিজেদের যে রিলেটিভ আছে, ক্লোজ রিলেটিভ, তাদের মধ্যে মিষ্টি বন্টন করে, এটা একটা রীতি আছে ওদের মধ্যে, হ্যাঁ। তারপর সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস্ট। আচ্ছা, সুইটস যেহেতু এখানে হলো সুইটস আছে বাংলাদেশে, দুইটা সাবজেক্ট এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন সাবজেক্টটা মেন সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়, হ্যাঁ। এই জন্য ইজ না বসে আর বসছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এম ইজ আর এর মধ্যে আর বসে। আচ্ছা, মোস্টলি মানে প্রায় মিল্ক বেস্ট হয়, বাংলাদেশের যে মিষ্টিগুলো তৈরি হয় এগুলো মিল্ক প্রধান জিনিস হিসেবে মিল্ক, দুধ বেশি করে, দুধের ছানা এরকম জাতীয় জিনিস ব্যবহার করা হয়, দুধ ব্যবহার করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, তাদের মধ্যে আছে রসগোল্লা আছে, স্যান্ডোস আছে, রসমালাই আছে, গোলাপ জামুন আছে, কালো জামুন আছে, অ্যান্ড চমচম আছে, হ্যাঁ। তাদের মধ্যে আছে এইগুলা আছে, এগুলো তাদের হলো মিষ্টির ধরনগুলো বলছে, হ্যাঁ। দেয়ার আর হান্ড্রেডস মানে শত দেয়ার, সেখানে কি আছে শত অফ ডিফারেন্ট, অফ মানে এর ডিফারেন্ট মানে বিভিন্ন, ভ্যারাইটিস ধরনের, বিভিন্ন ধরনের অফ সুইটস প্রিপারেশন মানে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করা আছে, শত ধরনের, তাদের সেখানে শত ধরনের মিষ্টি প্রস্তুত করা আছে, হ্যাঁ। এখানে হচ্ছে দেয়ার আর, সেখানে অনেক শত ধরনের মিষ্টি প্রস্তুত করা আছে। সুইটস আর দেয়ার ফর, যার ফলে সুইটস আর হয় দেয়ার ফর, যার ফলে অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ অব দ্য
ডে টু ডে মানে দিন দিন, লাইফ ডে টু ডে মানে দিন দিন, আর লাইফ ডে টু ডে লাইফ মানে দৈনন্দিন জীবনে, হ্যাঁ, অফ বাংলাদেশ পিপল। আচ্ছা, তাহলে সুইট, যার ফলে মিষ্টি একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় তাদের দৈনন্দিন জীবনে। বাংলাদেশ পিপল মানে বাংলাদেশের জনগণের দৈনন্দিন জীবনে মিষ্টিটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, এটাই বুঝাইছে। আচ্ছা, ধন্যবাদ।